বলেন জান্নাতের মালিককে, জোরে বলেন আরো জোরে, জোরসে বলো জাহান্নামের মালিককে। আমরা আজকে জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। আব্বারা রে, মুসলমানের ঘরে নাম দিলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে নাম থাকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ তো নিজে বলছেন না মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। ও আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, মুসলমানের ঘরে জন্ম নিয়া এখন আমি হালাল হারাম বুঝলাম না, চিনতে পারলাম না। তোর ঠিক না? ঠিক শুনে রেখে বাবারা, ও বাবা তুমি জানো না তুমি কোথায় গেলে মুসলমান হবে? মুসলমান কাফের তফাৎ হলো সালাতের উপরে, নামাজের উপরে। সুবহানাল্লাহ। আচ্ছা মুসলমান মসজিদে গেলে ঘৃণা মনে করে সালাত মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান মসজিদ গেতে লজ্জা পায়, মুসলমান মসজিদ দেখলে ঘৃণা মনে করে, 2.5 ঘন্টা 2 ঘন্টা বাজারে চাদ্দ কারণ গ্যাদারিং করে। মুসলমান মসজিদে 10টা মিনিটে আল্লাহর ঘরে পা দিতে পারে না। মুসলমান তুমি বুঝলি না, যেদিন তোর বাপকে সাজানো করে নিয়েছিস কাজজন ঘাড়ে করি, ওই কবরস্থানে রে তোর মাকে যেদিন কবরে সাজানো করে নিয়ে গেছে, এই শোনা কখন বা আদায় তোর কাছে আসবে রে, গ্রামের মানুষ তো ওই 3 কাফন দিয়ে সাজায় নিয়ে হবে। দুনিয়া টাইম মেলে না, সময় হচ্ছে না। যেদিন আদালতের সামনে খানা হবে রে শোনা, সেই দিন আর তোর সময় আর জুটবে না। মসজিদে মহান্দিন আদান ফুকে তুমি কেমন করে ঘুমিয়ে থাকো? মসজিদে মহান্দিন আদান ফুকে তুমি চারখানে কেমন করে গ্যাদারিং করো? মসজিদে আদান দেয় মসজিদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই তাকবীর। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আজকে সেই আল্লাহর নাম শুনিয়ে ইনি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সেই চাঁদ দোকানে পর্যন্ত একদম মুসলমান আছে গ্যাদারিং করে। জোরে করে তিনটা বিঠি। উনি জানলো না আমি 1 মাস আগে আমার মাকে মাটি দিলাম, আমার 1 মাস আগে আমার বাপকে মাটি দিলাম, আমার জেঠাকে মাটি দিলাম। কোন দিন মানে গ্রামের মানুষ আমাকে 3 কাপড় পরে ওই কবরে নিয়ে যাবে। জোরে করে ঠিক না বিঠি? এই যুবক রে, সব জায়গায় ভিসা করে যাবা, মালয়েশিয়া যাবা, অস্ট্রেলিয়া যাবা, আমেরিকায় যাবা, বাংলাদেশ যাবা, ভিসা শেষ হলে বাড়িতে ফিরে আসবা। কিন্তু কবর নামে জায়গা যেদিন যাবা, ওই দিন তোমার ভিসার কাম করবে না রে সোনা। আর বাড়িতে কোনদিন বৃষ্টি পড়বো না। এমন তো চলে রেখো মা বলে না। মদিনার 2য় রাষ্ট্রপতি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। প্রথম রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিল হযরত আবু বকর, আর 2য় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর, আর 3য় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওসমান গনি, আর 4র্থ খলিফা ছিল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 4 জন খলিফার মধ্যে সবচাইতে রাগান্বিত তেজি মিজাজি হযরত আবু বকর, হযরত উমর। উমরের মতো লাগি খলিফা কেউ ছিল না গো। তার কাছে কোনো কথা 19 বের হলে হযরত উমর কাউকে তরবাল মারতে ভয় করত না, একবার টানি বাই কুড়ি কাল্লায় বসে দেয়। সুবহানাল্লাহ। এত স্ট্রং ছিলেন হযরত উমর। মদিনা থেকে আসছিলেন, এমন সময় এক বৃদ্ধ মহিলা তার বাড়িতে যে পৌঁছে গেলেন, যা বললেন দারওয়ানকে খলিফা বাড়িতে আছে? বলছে হ্যাঁ, উনি এখনই মদিনা থেকে আসলেন।
ইনি আসে বাড়িতে একটু দেখা করবা। মহিলাটা মেজাজে কথা বলে, বলে মা এ তো মদিনার রাষ্ট্রপতি, আপনার কি দরকার আমাকে বলবে না। কোন পাওয়ার দেখি যায় বলছে খলিফা একটা বৃদ্ধ মহিলা আছে তোমার সঙ্গে দেখা করতে বলে। হযরত ওমর বলছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফে, আল্লাহ রাসূল হাদিস বলেছেন, আব্বাস সাথে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলছে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকুফির কাবীরানা, তাই ছোটকে স্নেহ করে না আর মুরব্বিকে সম্মান দেয় না। যদি বলতে সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আল্লাহ রাসূল বলছে মুরব্বিকে সম্মান দিতে হবে। কত বাবা বর্তমান যুগে মুরব্বিদের সম্মান আছে নাই? যেরকম আছে আল্লাহ মুরব্বিদের সম্মান শেয়ারলো। কে যুগে আসলাম আমি আমার জীবনে আমি খোদার কসম করে বলতে পারি আমি আমার বাবার সামনে কোনোদিন চেয়ারে বসি নাই। আমার বাবা মূর্খ হতে পারে, আমার বাবা লেখাপড়া ছিল না, কিন্তু আমার বাবার সামনে আমার ছাত্র জীবনকে আমি কোনোদিন চেয়ারে বসি। আমি কইছি আল্লাহ আমার উস্তাদকে আমি এত সম্মান করছি, আমার উস্তাদ থেকে আমার আব্বা কত দামি। ধরে বলছো আর বর্তমান যুগ যেমন ছেলেরা বাবার সামনে চেয়ারে বসি ঠ্যাং ঠোকা ধরে কোন ঠিক না ঠিক, বাবার সামনে গুটকে খায়, বাবার সামনে সিগারেট লাগায়, বাবার সামনে খৈনি জ্বলে। আল্লাহ যেমন কত পরিবর্তন হয়ে গেছে। বাবরে সোনা তুমি কলেজ পড়তে পারো, তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি অপারেশন হতে পারো, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারো, যেদিন তুমি নিজের পাপকে তুমি চিনতে সম্মান দিতে পারবে না, এই ম্যাজিস্ট্রেট আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। হয়তো তোমার শোনার সাথে সাথে আসি দেখে এক বৃদ্ধ মা দাঁড়িয়ে আছেন। বুড়ি মা বলুন কি হয়েছে? আপনি কি বিচারক? আপনি কি রাষ্ট্রপতি? বলছি বুড়িমা তোমাদের আশীর্বাদে। ধরে কোন সুবহানাল্লাহ। খলিফা আমি একটা তোমার কাছে বিষয় দিতে চাই। কি খলিফা আপনি কি এই বিষয় জানেন? এই বিষয় জানেন? মদিনার খলিফা মনে করছে কোন বা যুবক ছেলে নাকি গালি পাচ্ছে। ঠিক না ঠিক বলেন বলে বুড়িমা বলেন ও খলিফা আমি একটা দিন ভিখারি মানুষ, সারাদিন ভিক্ষা মাঙে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি গো খলিফা। আমার বাড়িতে বাতি জ্বলার মতো কোনো তেল ছিল না, এক বাড়িতে আমি তেল নিয়েছিলাম খুঁজি গো খলিফা। আমার হাতের শিশিটা বোতলটা পরিয়ে সমস্ত তেল মাটি কেন চুষি খাইলেন, আমার বিশেষ করে দাও। আমার ভিক্ষা মাঙ্গা সারাদিনে মেহনতের তেল কেন এই মাটি খেয়ে নিলে? সাহাবীদের বলছি এটা খুব পাগল বুড়ি দেয়, হাত থেকে তেলের মতো ফেলাইছে, খলিফার কোনটা দোষ? ঠিক না ঠিক? এটা কোনো বিষয়ের যোগ্যতা হয়। বলছে খলিফা এটা কোন বিষয় তোমার নামটা দেয়? খলিফা বলছে রে ভাই আমার বাইতুল মালের মধ্যে কত তেল আছে, মুরব্বী মানুষ বলা যাবে না, যাও যাও আমার বাইতুল মালের একটা তেলের দিরামানি বুড়িমাকে দাও, সারা জিন্দেগি পড়লো বুড়িমা তেল শেষ হবে না। বুড়িমা তোমার একটু তেল আমার বাইতুল মালের মধ্যে বহুত তেল জমা আছে, একদিন তেল নিয়ে যাও, জীবনের তেল আর মানুষের কাছে খোঁজা থাকে, আমার বাইতুল মালের তেল আমার মুরব্বী দিয়ে দিবে। না খলিফা আমি তোমার বাইতুল মালের তেল আমি নিতে আসি নাই, সত্যি যদি বিচার হয়ে থাকে আমার মেহনতের তেল আমাকে ওইটুকু বুঝিয়ে দিতে হবে। আমি সারাদিনে মানুষের বাড়িতে ভিক্ষা মাঙে খুঁজি ওই তেল পেয়েছি। আপনি যদি সত্যি মুমিন সত্যি রাষ্ট্রপতি হন, আপনি যদি নেই বিচারক হন, তাহলে আমার তেলটা আপনি বুঝিয়ে দিতে হবে। হযরত ওমর চিন্তা করলো মুরব্বী মানুষ কিছুই বলা যায় না, রাগ করা যায় না। হযরত ওমর আমরা রাখি খলিফা গো, কিন্তু মুরব্বী হিসেবে নবীর হাদিস খেয়াল করলেন। নবী বলে গেছে মুরব্বী থেকে
সম্মান করতে হবে। হযরত উমর বলল বুড়িমা আমার বাইতুল মালের তেল নেবেন না কেন? বলল সাহাবী রে কেন? আমার ঘরে টেবিলে থেকে একটা কলম নিয়ে আসো আর একটা কাগজের টুকরা নিয়ে আসো। দৌড়িয়ানি হযরত উমর এই কাগজের মধ্যে একটা চিঠি লেখা শুরু করলো। চিঠিতে সে বলল বুড়িমা আপনার মেহনতের তেল দিতে গায়ে বলছে খেয়াল আছে করে আমি চিন্তি আসছি। বুড়িমা চিঠিটা নিয়ে যান ওই জায়গায় দেওয়া চিঠিটাকে দিবেন, বলবেন মাছি রে মদিনার রাষ্ট্রপতি উমর দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমার তেল গাড়ি আসি যাবে, তোমার তেল নিয়ে বাড়ি যাবে। জবাব হলো হাতের মধ্যে কাগজ কথা করবে। হ্যাঁ বলছে বুড়িমা আমার কেউ জবা লাগবে না, আমার পত্রটা নিয়ে যান, আপনার সারাদিনে মেহনতে তেল আপনি পেয়ে দেবেন। বুড়িমা মনে মনে করে রাষ্ট্রপতি আমি সেই বুড়ি ফিরে আসবো আবার দোবারা করি। চিঠি নিয়ে যায় হযরত উমর রাষ্ট্রপতি বলে বুড়িমা অত বড় নাম যদি খেয়াল না পাই গে বলবেন মাছি রে উমর দিয়েছে। এই চিঠি বুড়িমা ওই তেল ফেরা গন্তব্য জায়গায় যায় আর মানে মানে বলে রে চিঠি তো কথা বলবে না, এটা আমার উমর ফাঁকি দিয়ে ঘুরি দিল, আমি তো আরো চলে যাও। বুড়িমা গন্তব্য তেল ফেলা জায়গায় দেখা হ্যাঁ বললেন চিঠিটা হাতে নিয়ে খালি হযরত উমরের নাম পড়া চিঠি মাটিতে ছাড়ার সাথে সাথে এমন মাটির শব্দ বয়ে গেল আরে তেলের লহর কোন বাইরে গেল যেরকম সুবহানাল্লাহ। জমির মাটি ফেটে গেল, তেলে তেল জমিনে ভেসে গেল। বুড়িমা কিসের তেল নাই সবাই ফিরিও না দেখে বাবা এত তেল জমিন থেকে ফিরে। বুড়িমা সদাই খলিফার বাড়ি দৌড়ে, খলিফাকে দেখা সামনে বাবা খলিফা কি লেগেছে তোর চিঠির বা তোর চিঠির এত আগুন কে? বলছে বুড়িমা চিঠি লাল কাছে বলার দরকার হবে না, আপনার মেনুতে তেল পাচ্ছেন কিনা গো বুড়িমা বলুন। বলছে বাবা আমাকে তেল লাগবে না, তেল লাগবে না। বাবার তুই চিঠি কি লিখে দিস আমি তো ধরতে পারি না। খলিফা বলো আমি বড় খুশি হয়ে যাও। খলিফা অত তোমার বলছে বুড়ি রে তুমি বারবার আমাকে বলছো তুমি নেই বিচার করতে পারো কিনা। বুড়ি আমি মাটির কাছে বিচার লাগছিলাম রে মাটি তুমি যদি বুড়িমার মেহনতের তেল বুঝি না দাও মাটি তুমি সাক্ষী থাকো আমি হযরত উমর বলছি মাটি রে ওই জায়গায় আমি বিনা মাঝি নিয়ে কাফন করে দেবো, ওই জায়গায় আমি বিনা মাঝি মাটি দেবো, আর কিছু লেগে নাই। বুড়িমা তোমার তেল রাজি আছে মাটি বিনা মাঝি রাজি নাই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান কত নামাজি আব্বাজান আমার